আমাদের দল যখন ক্ষমতায় ছিল 2001 সালে, তখন আমাদের দল আমাকে যোগ্য মনে করেছে। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে যোগ্য মনে করে আমাকে দেশের প্রথম মহিলা পিপি হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন সাধারণ জ্ঞানের বইতে আমার নাম এসেছে। আমি এই জন্য আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বর্তমানে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, শুধুমাত্র আমরা আমাদের শহীদ জিয়ার আদর্শে আমরা অনুপ্রাণিত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। সেই জন্যই আমরা আন্দোলন করেছি। আমরা বিএনপিকে ভালোবাসি। বিএনপির কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, বিশেষ করে আমার কিছু চাওয়া পাওয়া নাই। আমার কোনো ধরনের চাওয়া, কোনো পাওয়ার কোনো কিছু নাই। দল যেটা মনে করে, যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তই আমি মাথা পেতে নেব। আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। আমি দলকে ভালোবাসি, আমি জনগণকে ভালোবাসি। আমি দলের জন্য কাজ করে যাব এবং জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা কক্সবাজার জেলা বিএনপি আমাদের জনগণকে সাথে নিয়ে, আমাদের সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে 15 বছর আমরা রাজপথে ছিলাম। এই 15 বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি, আমরা হরতাল করেছি, যাতে মানুষ তাদের মৌলিক অধিকার ফেরত পায় এবং মানুষ ভোট দিতে পারে। মানুষের মনে অনেক আশা যে তারা 15 বছর নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই। এক সময় ভোট হয়েছে মানুষ ছাড়া, আর এক সময় ভোট হয়েছে কোনো দিনের ভোট রাতে নিয়েছে। এরপরে আবার ডামি আর আমি ভোট হয়েছে। মানুষের মনে অনেক প্রত্যাশা আমাদের উপর, আমরা যেন তাদেরকে সেই ক্ষেত্রটা সৃষ্টি করে দিই, যেন তারা আবার নতুনভাবে নিজের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা যেন তাদের মৌলিক অধিকার ফেরত পায় এবং তারা যেন ভোটের অধিকার ফেরত পায়। এই জন্য আমাদের নেতাকর্মীরা আমরা সবাই মিলে এখানে আন্দোলন করেছি। আন্দোলনের ফলে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে কারা বুক করেছে। আমরা সবাই মামলা হামলার শিকার হয়েছি। আমি নিজেও মামলার শিকার, 2-3টা মামলার শিকার হয়েছি। আমাদের নেতাকর্মীদের অজস্র মামলা রয়েছে। তারপরেও জুলাইতে এসে আমাদের সে আন্দোলনের ফসল হিসাবে আমরা সবাই ছাত্র জনতার সাথে, আমাদের সকল রাজনৈতিক দল একসাথে আন্দোলন করে আজকে আমরা ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে সফল হয়েছি। এখন আমাদের প্রত্যাশা, বর্তমান যে সরকার আছে তারা একটা সুন্দর, একটা সুষ্ঠু নির্বাচন দেবে। সেই নির্বাচনে জনগণ যাকেই নির্বাচিত করবে তারাই দেশ শাসন করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা কক্সবাজার জেলাবাসী আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের সালাউদ্দিন সাহেব আমাদেরকে যে ধরনের নির্দেশনা দেয়, আমাদের কক্সবাজার জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠন ওনার নির্দেশ মতো কক্সবাজার জেলাকে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে যদি সুষ্ঠু ভোট হয়, নিরপেক্ষ ভোট হয়, 4টা আসনই আমাদের বিএনপির ঘরে যাবে ইনশাআল্লাহ।